আসছে ঈদে যারা স্পেশাল করে চিকেন রান্না করতে চান তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চাইলে আপনারা গরু খাসি দিয়েও এটা করতে পারেন। এভাবে চিকেন রান্না করলে খেতে এত মজার হয়, সত্যি কথা বলতে কি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করার জন্যই যে এই রেসিপিটি শেয়ার করছি তা কিন্তু না। এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়। আর যে রেসিপিটি সবচাইতে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আজকের ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি একটুও বাড়িয়ে বলিনি, এটা সত্যিই অনেক মজার হয়। তো আজকের রান্না করার জন্য আমি একটু বড় বড় করে চিকেনটা কেটে নিয়েছি, আর এটা ছিল ওই যে রোস্টের জন্য আমরা যে সোনালী মুরগি করি সেটা। তো দেখতেই পাচ্ছেন আমি প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ, সেই সাথে একটা তেজপাতা দিয়ে একটু ফোড়ন তুলে এখন এই যে চিকেনটা দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। তো চিকেনটা ভাজা হতে থাক। এখন আমি শিলপাটায় কিছু মশলা থেতো করে বেটে নিব। মানে একবারে মিহি করে বাটবো না, শুধুমাত্র আদাটাই আমি একটু মিহি করে বেটে নিব। যেহেতু আদা শক্ত আর আদা কিন্তু গলেও যায় না, তাই হচ্ছে আদাটা আমি একেবারে মিহি করে বেটে নিচ্ছি। তাছাড়া বাকি যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সেটা কিন্তু আমি থেতো করে বেটে নিব। আর এভাবেই কিন্তু একটু থেতো করে বেটে নিলেই এই রেসিপিটি খেতে অসাধারণ হয়। তাছাড়া শিলপাটায় যদি এভাবে ফ্রেশ ফ্রেশ মশলা বেটে গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস আপনি যেটাই রান্না করেন না কেন, খেতে একটু বেশিই টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আদা মিলিয়ে আমি একটু থেতো করে বেটে নিয়েছি। এখন ওই যে 5-6 মিনিট ভেজে রাখা যে চিকেনটা ছিল তার মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তারপরে এই সব কিছু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব 5-6 মিনিট সময় নিয়ে। এতে করে ওই যে পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধটাও থাকবে না, আর মাংসটার সাথে মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো এভাবে যদি আপনি কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। আর আজকে কিন্তু আমি গরুর দুধ দিয়েই রান্না করব, পানি ব্যবহার করব না। আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-7 মিনিট এটা রান্না করে নেব। আর মাঝে মধ্যে নেড়ে দেব যেন নিচেই লেগে না যায়। তো এখন হচ্ছে অন্য একটা চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটির সাথে পোলাও হলে বেশি ভালো হয় খেতে, আমার পরিবারের সবাই এটাই বলে। তাই তো বললাম, আসছে ঈদে যদি কেউ স্পেশাল কোনো চিকেন রেসিপি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এতটুকু বলতে পারি আপনার একটা মশলাও নষ্ট হবে না। আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখুন। তো মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দেওয়ার কারণেই কিন্তু পুরো রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর যখন এটা রান্না করা হয় পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ করে, এত অপূর্ব একটা ঘ্রাণ আসে না, আপনি যখনই রান্না করবেন তখন বুঝতে পারবেন আসলেই খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।